হুম দেখো কি আলোচনা করছিলাম যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা বাংলা হলো, এটা ফার্স্ট পার্সন, এটা হচ্ছে উত্তম পুরুষ, তোমরা লিখে নেবো, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যম পুরুষ, আর ওটা হলো প্রথম পুরুষ। এবার দেখো এই ফার্স্ট পার্সন, যে ফার্স্ট পার্সন আমরা কাকে বলবো এটা আমি বলছি, তোমরা লিখে নাও, ঠিক আছে। ফার্স্ট পার্সন আমরা তাকে বলবো যেগুলি আমার সম্পর্কিত শব্দগুলোকে, মানে আমার সম্পর্কিত, মানে নিজের আমার সম্পর্কিত শব্দগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। যেমন আই, উই, ঠিক আছে, আই, উই, মি, আওয়ার, আস, এগুলো হলো ফার্স্ট পার্সন, ঠিক আছে। আমি এখানে এক্সাম্পলগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে আমার সম্পর্কিত শব্দগুলোকে বলা হয় কি বলা হয়, ফার্স্ট পার্সন, এটাকে ফার্স্ট পার্সন বলা হয়, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ লিখলে আই, মি, আওয়ার, আস, মাই, এগুলা সবগুলোকে বলে ফার্স্ট পার্সন, ঠিক আছে। যে আমার সম্পর্কে, যেমন সব দেখো, আই মানে আমি, মি মানে আমাকে, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদেরকে, মাই মানে আমার, ঠিক আছে। তো এগুলা হলো ফার্স্ট পার্সন, ঠিক আছে। বাট সেকেন্ড পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন গুলো হচ্ছে যে তোমার সম্পর্কিত শব্দগুলোকে বলা হয়। যেমন তোমার সম্পর্কিত শব্দ কি কি, যেমন ওয়াই, ও, ইউ, ইউ মানে তুমি, তোমার, ঠিক আছে, তুমি তোমার, yours, ওয়াই, ও, ইউ আর, yours, ঠিক আছে। এগুলাকে বলা হয় সেকেন্ড পার্সন, ওকে। আর থার্ড পার্সন কি বলতো, যে আমার এই যে এগুলা বাদ দিয়ে, এটা আর এটা, এই দুটা বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সবগুলো কিন্তু থার্ড পার্সন। এই যে এই থার্ড পার্সন এর মধ্যে পড়বে। যেমন দেখো কি, যেমন কোনো ব্যক্তির নাম, কোনো পাহাড়ের নাম, কোনো নদীর নাম, কোনো বন জঙ্গলের নাম, ঠিক আছে, কোনো বইয়ের নাম, কোনো ইয়ের নাম, এই জড় পদার্থের নাম, সবগুলো এগুলো কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়বে, ঠিক আছে। তার মানে আমরা এখানে যেমন আমি লিখে দিচ্ছি, যেমন রাম, ই, সে, ইট, না আরো আছে, ডট 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 দিয়ে দিলাম, তাহলে রাম, হি, সি, ইট হলো। এবার দেখো এটা হলো, এবার এক কথা বলতে গেলে, এক কথায় এক কথায় যদি বলা যায়, যে মানে যে কথা বলি সে হলো ফার্স্ট পার্সন। আর যাকে সম্বোধন করে বলা হয়, যাকে সম্বোধন করে বলা হয় সে হলো সেকেন্ড পার্সন, যেমন ইউ, ইউর, ইয়োর্স। আর মানে যার সম্বন্ধে বলা হয়, যার সম্বন্ধে বলতে মানে আমি তুমি বাদ দিয়ে অন্য কোনো একটা ব্যক্তির কথা বলছি, ধরো অন্য সম্পর্কে বলছি, তো ওর সম্বন্ধে যে বলা হয় ওগুলো হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা বাংলার আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট পার্সন মানে হলো উত্তম পুরুষ, আর এটা সেকেন্ড পার্সন মানে হলো মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে হলো প্রথম পুরুষ, ঠিক আছে। বেশ, তাহলে এগুলো আমরা দেখে নিলাম। এবার দেখো এগুলা দেখে দেবো, তাহলে শর্টকাটে এদের সংজ্ঞাটা আমি কি দিলাম, ডেফিনেশনটা, যে কথা বলি সে হলো, সংক্ষেপে বলছি, ঠিক আছে, সে হলো ফার্স্ট পার্সনের মধ্যে। আর যাকে সম্বোধন করে বলা হয় সে হলো সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কি জানিস, যে যার সম্বন্ধে বলা হয়, মানে ওইখানে প্রেজেন্ট নাই, আমি তুমি বাদ দিয়ে যার সম্পর্কে বলা হচ্ছে সে হলো কিন্তু থার্ড পার্সন, ঠিক আছে, মনে থাকবে তো। তাহলে যদি বলি যে ফার্স্ট পার্সন কোনগুলো, তাহলে তোমরা কি বলবে, যেমন হচ্ছে আই, উই, মি, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সন কোনগুলো, ইউ, ইয়োর, ইয়োর্স, ঠিক আছে। আর থার্ড পার্সন কোনগুলো, যে এগুলো বাদ দিয়ে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি সব দুনিয়ায় যা আছে সেগুলো কিন্তু থার্ড পার্সন। যেমন রাম, হি, সি, ইট,
রামায়ণ, মহাভারত, উম, গঙ্গা গঙ্গা রিভার, ভাগীরথী, হুগলি রিভার, ঠিক আছে, বদ্রীনাথ, কেদারনাথ, সমস্ত এগুলো যা আছে সমস্ত কিন্তু থার্ড পার্সনের মধ্যে এগুলো পড়বে। হ্যাঁ, বুঝতে পারলে তো? এবার এরপর নেক্সট ক্লাসে এইবার যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে যে বলো তো ইউ কোন পার্সনের মধ্যে পড়ছে, তাহলে তোমরা বলবে ইউ। আচ্ছা, ইউ মানে কি তুমি। আচ্ছা, তোমার সম্পর্কিত সমস্ত শব্দগুলোকে স্যার বলেছিল যে এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে বলে দিবা সেকেন্ড পার্সন। এবার যদি বলে আওয়ার মানে আমাদের, এটা কোন পার্সন? তো মনে করবা আমার সম্পর্কিত সমস্ত শব্দগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। যেমন আওয়ার মানে কি আমাদের, তাহলে কি আমাদের আমাদের, তাহলে এটা কিন্তু ফার্স্ট পার্সন। আর যদি বলো তো যে হঠাৎ করে বলে দিল যে বলো যে বিল গেটস, এটা কোন পার্সন? তাহলে এটা একটা ব্যক্তির নাম, মানুষের নাম, বিখ্যাত বিখ্যাত আমেরিকার এটা লোকের নাম, বিল গেটস। তাহলে এটা থার্ড পার্সনের মধ্যে পড়বে, ঠিক আছে? তো এরপরে আজকে দেখো, আজকে এগুলা বেসিক তোমাদেরকে দিলাম, বেসিক পার্সন সম্পর্কে ধারণা। ইংলিশ গ্রামারে তোমাদেরকে আমি বলেছি না, তোমাদেরকে আমি জিরো থেকে হিরো বানাবো, মানে তোমাদেরকে একদম প্রথম থেকে এ টু জেড, মানে কি বলে একদম জিরো লেভেল থেকে তোমাদেরকে উপরে উঠাবো, ঠিক আছে? মানে জিরো লেভেল থেকে একদম শিখাতে 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 তোমাদের একদম হাইস্ট পয়েন্টে, মানে ধরে নাও তোমরা আছো কোথায়, তোমরা আছো গ্রাউন্ডে, ঠিক আছে, গ্রাউন্ডে আছো, তো তোমাদের শিখে শিখে মাউন্ট এভারেস্টে নিয়ে যাবো, ঠিক আছে? এইভাবে করতে হবে, মনে থাকবে তো? আজকে জাস্ট একটু পার্সন সম্পর্কে ধারণা দিলাম। এরপরে আমরা তোমাদেরকে বলে দেবো জেন্ডার সম্পর্কে, এরপর নেক্সট পরবর্তী ক্লাসে জেন্ডার নিয়ে আলোচনা করবো। এগুলো প্রত্যেকটি সেন্টেন্স বানানো লাগবে, তোমরা বানাবা, কমেন্টে লিখবা, জানাবা, ঠিক আছে? আর অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের মধ্যে এটা শেখার বিষয় তোমরা শেয়ার করে দেবা, ঠিক আছে? বেশ, ধন্যবাদ।